সুইচ দেওয়া মাত্রই লাইটটা জ্বলে উঠছে। তো এটাই ছিল আমাদের প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালে খুব ভালোভাবে জানলাম যাদের পেটে বাবু থাকে তারা তুলনামূলক একটু মোটা হয়। অর্থাৎ দেখেন এই এলইডির প্রান্তটা মোটা, মানে এর পেটে বাবু আছে। অর্থাৎ এক কথা হচ্ছে যার পেটে বাবু আছে সেটা নেগেটিভ। খুব ভালো করে খেয়াল করে দেখেন, বামের অংশটা চিকন, অর্থাৎ এই অংশটা চিকন, অর্থাৎ এটা কি চিকন প্রান্তকে আমরা কি বলি, অবশ্যই পজিটিভ। আর মোটা অংশটা নেগেটিভ। ভিডিওটার টাইটেল দেখে হয়তো বা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আজকে আমি এলইডি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার হাতে দেখেন কিছু ছোট ছোট এলইডি আছে। এলইডি এক প্রকার লাইট, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো এর আগের ভিডিওগুলোতে আমি ট্রান্সফরমার, ডায়োড এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাইকেল ওয়াইজ বা সিকোয়েন্স অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন কিছু মানুষ বলবেন যে ভাই আপনি তো পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখালেন, অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার, তো ক্যাপাসিটার ইউজ করলেন না কেন? ক্যাপাসিটারের এখন প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আর জাস্ট থিওরিটিক্যালভাবে যদি আপনাকে বোঝায় আপনি মনে রাখতে পারবেন না। তো যখন প্রয়োজন হবে তখনই বোঝায়, এখন সেটা জানার দরকার নাই। যদিও বা এলইডি সম্পর্কে আমরা সবাই জানি, তাও এলইডি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব এবং একটা এলইডি ওই যে ভিডিওতে, গত ভিডিওতে পাওয়ার সাপ্লাই তৈরি করেছিলাম সেটার মাধ্যমে জ্বালিয়ে দেখাবো। তো দেখেন এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ এটাও এক প্রকার ডায়োড। ডায়োডকে যদি আমরা ভালোভাবে জানি তাহলে এলইডিকে নিয়ে বিশাল কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ একটা ডায়োড কেমন ছিল, ডায়োডটা দেখতে ছিল এরকম, অর্থাৎ এটা ছিল পজিটিভ প্রান্ত, এটা ছিল নেগেটিভ, বা এটাকে আমরা বলতে পারি অ্যানোড, অ্যানোড এটাকে বলতে পারি ক্যাথোড, ক্যাথোড, তাই তো? অর্থাৎ এপাশে কারেন্ট ফ্লো হবে, মাইনাসের দিকে যাবে। তো এলইডিটাও ঠিক একই রকম জিনিস, ওটাও একটা ডায়োড, তবে ওটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় আলো নির্গত করে। ডায়োড একদিকে কারেন্টটা ফ্লো হতে দেয়, এলইডিও একদিকে কারেন্টকে ফ্লো হতে দেয়, কিন্তু কারেন্ট যখনই ফ্লো হয় ওর মধ্যে দিয়ে তখনই আলো নির্গত হয়। অর্থাৎ ডায়োডের সিম্বল কী ছিল এরকম, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, বা এটাকে আমরা বলতে পারি অ্যানোড বা এটাকে বলতে পারি ক্যাথোড। তো অ্যানোড ক্যাথোড মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটা সিকোয়েন্স শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাথোড কাঁথা, কাঁথা মেয়ে মানুষ সেলাই করে, অর্থাৎ ক্যাথোড নেগেটিভ। এই জিনিসটা খুব ভালো করে আপনারা এখন জানেন। তো আজকেও কিছু সিকোয়েন্স আপনাদেরকে মনে করাই দেবো। তো ধরেন প্রথমে আমি একটা এলইডি আঁকিয়ে দিই। এটা একটা এলইডি লাইট, এটার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এটার দুইটা প্রান্ত আছে। আপনি যখন কোনো পাওয়ার থেকে পজিটিভ দিবেন, অর্থাৎ ধরেন আপনার কাছে পাওয়ার আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, অর্থাৎ এখানে আপনি ধরেন 12 ভোল্ট দিলেন, অর্থাৎ 12 ভোল্টের লাইন এখানে সংযোগ করলেন, এখানে সংযোগ করলেন, অর্থাৎ কারেন্ট এপার দিয়ে ফ্লো হয়ে এলইডির মধ্যে দিয়ে মাইনাস দিয়ে ব্যাক করবে, এখানে ব্যাক করবে, অর্থাৎ কারেন্টটা ফ্লো হবে এভাবে এবং এইদিকে ব্যাক করবে, অর্থাৎ তখন আলো নির্গত হবে, আলো নির্গত হবে, অর্থাৎ এটা এক প্রকার লাইট। আগে কিন্তু এলইডি চলতো না, আগে চলতো ফিলামেন্টযুক্ত লাইট এরকম, এখন সেটা বদলে হয়ে গেছে এলইডি। এরকম ফিলামেন্টযুক্ত লাইট ছিল। তো এই ফিলামেন্টযুক্ত লাইটের কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ ছিল না, অর্থাৎ এখানে পজিটিভ দিই বা এখানে নেগেটিভ দিই, বা এখানে পজিটিভ দিই এখানে নেগেটিভ দিই, কোনো সমস্যা নাই, লাইটটা জ্বলতো। তো এই এলইডিটা ডিসিতে চলে, অর্থাৎ ডিরেক্ট কারেন্টে চলে, অর্থাৎ এর নির্দিষ্ট পজিটিভে পজিটিভ দিতে হবে, নেগেটিভে নেগেটিভ দিতে হবে, তাহলে কারেন্ট ফ্লো হবে এবং লাইটটা জ্বলবে। তো এটা হচ্ছে মূল জিনিস। এখন যে জিনিসটা শেখাবো সেই জিনিসটা মনে রাখেন, দেখেন খুবই মজার জিনিস, কোনটা এলইডির পজিটিভ কোনটা নেগেটিভ। অর্থাৎ লাইটটাকে জ্বালানোর জন্য আমাকে তো জানতে হবে এলইডির কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যে মাথা বড় সেটা পজিটিভ, যে মাথা ছোট সেটা নেগেটিভ। অর্থাৎ পজিটিভকে আমরা কি বলতে পারি অ্যানোড, নেগেটিভকে আমরা কি বলতে পারি ক্যাথোড। এখন কথা হচ্ছে আমি যদি দুইটা তার কেটে দিই এলইডির, অর্থাৎ দুইটা প্রান্ত কেটে সমান করে দিই, এখন আমি বুঝবো কী করে এলইডির পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, বোঝার টেকনিক আছে। দেখেন এলইডির ভিতরটা খেয়াল করে দেখেন, এক অংশ চিকন এক অংশ মোটা, মোটা অংশটা হবে হচ্ছে নেগেটিভ,
আর চিকন অংশটা হবে পজিটিভ। এটা সব সময় আপনি যে এলইডি দেখেন, আমি আপনাদেরকে এলইডিটা দেখানোর চেষ্টা করি। আমার হাতে দেখেন একটা এলইডি আছে, এই এলইডিটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এলইডিটা খুব ভালোভাবে যদি খেয়াল করে দেখেন, এক অংশ চিকন, অর্থাৎ বামের অংশটা চিকন, এটা হচ্ছে পজিটিভ, মোটা অংশটা নেগেটিভ। একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, এইভাবে বোঝা যাবে না আর কি। দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ বামের অংশটা একটু চিকন, ডানের অংশটা একটু মোটা। আমি এই জিনিসটা আরেকটা এলইডিতে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই এলইডিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন, বামের অংশটা চিকন, অর্থাৎ এই অংশটা চিকন, অর্থাৎ এটা কি চিকন প্রান্তকে আমরা কি বলি, অবশ্যই পজিটিভ। আর মোটা অংশটা নেগেটিভ। আমি জানি না আপনাদেরকে এলইডিটা ক্লিয়ারভাবে দেখাইতে পেরেছি কিনা। এলইডিটা খুবই কাছ থেকে ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন, এক অংশ চিকন, এক অংশ মোটা। আমার ক্যামেরাটা যেটা দিয়ে ভিডিও করছি 15-45 লেন্স, তো এটা দিয়ে ছোট ছোট জিনিস ভিডিও করা অনেক কষ্টকর। তো তাও আপনারা এলইডিটা হাতে নেবেন, কারণ প্র্যাকটিক্যালে কাজ শিখছেন, আপনাকে তো এলইডি কিনা লাগবে, তাই না? আপনি নিজে করেন, না ছাড়া থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে কিচ্ছু করতে পারবেন না, খালি আপনার মাথাটাকে চাপ দেওয়া হবে। আমার রিকোয়েস্ট থাকবে, বারবার রিকোয়েস্ট থাকবে, আপনি প্র্যাকটিক্যালে জিনিসগুলো কিনেন এবং কাজগুলো করেন। একটা এলইডির দাম কত নেবে? 1 টাকা বা 1.5 টাকা, সর্বোচ্চ গেলে 2 টাকা, এর উপরে দাম নেবে না, ঠিক আছে? তো যাই হোক, তো আমি কি বললাম, চিকন অংশটা পজিটিভ আর মোটা অংশটা নেগেটিভ। আমি খুব ভালো করেই জানি আপনারা এটা ভুলে যাবেন, অর্থাৎ কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড আপনি ভুলে যাবেন। আমরা জানি যে ক্যাথোড মানে নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ, কিন্তু এটা মনে রাখার টেকনিক দেখেন, যেটার পেটে বাবু আছে সেটা হচ্ছে নেগেটিভ। এখন ভাইয়া বলবেন যে ভাইয়া আপনি এক্সপ্লেন করেন, সমস্যা নেই, এক্সপ্লেন করছি, নেগেটিভ মাইন্ডেড নেবেন না। আমরা কি জানি, যাদের পেটে বাবু থাকে তারা তুলনামূলক একটু মোটা হয়, অর্থাৎ দেখেন এই এলইডির প্রান্তটা মোটা, মানে এর পেটে বাবু আছে, অর্থাৎ এক কথায় হচ্ছে যার পেটে বাবু আছে সেটা নেগেটিভ। আর ভুল হবে? আশা করছি আর কোনোদিন আপনি এই জিনিসটা ভুলবেন না, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা ব্যাখ্যা করার একটাই কারণ ছিল, আপনি যখন পিসিবি ডিজাইন করবেন আপনাকে এলইডিগুলো ছোট ছোট কেটে দেওয়া হবে, অর্থাৎ মাথাগুলো সবই চিকন ছোট্ট ছোট্ট থাকবে, এটা এক লেভেলের থাকবে, তখন আপনাকে চিনতে হবে পজিটিভ নেগেটিভ, এলইডিটা খুবই কাছ থেকে ধরে। তো এটার জন্য আমার এত ব্যাখ্যা দিতে হলো, না স্যার এত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, দেখেন এলইডিটার কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এখন আপনি খুব ভালো করে জানেন। এখন এলইডিটার সিম্বল কেমন হবে সেটা একটু জেনে নিন, অর্থাৎ ডায়াগ্রামে কীভাবে এলইডিটা আঁকানো হয়। আমরা ডায়োড কিভাবে আঁকাই দেখেন, এভাবে, এটা একটা ডায়োড, পজিটিভ নেগেটিভ। এলইডিও তো একটা ডায়োড, তাই না? লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ এটা থেকে আলো নির্গত হয়, কারেন্ট পাস হলে আলো নির্গত হয়, অর্থাৎ দুইটা অ্যারো চিহ্ন দিয়ে আলোটা বের করে দেন, অর্থাৎ এটা হচ্ছে এলইডির সিম্বল। জীবনেও আর ভুল হওয়ার কথা না, অর্থাৎ কারেন্ট ফ্লো হচ্ছে, আলো নির্গত হচ্ছে, খুবই সহজ জিনিস। আর এলইডিটার জাংশনটা কেমন হয় দেখেন, অর্থাৎ এলইডিও দুইটা লেয়ারে তৈরি হয়, ডায়োডও দুইটা লেয়ারে, অর্থাৎ PN, অর্থাৎ এটা এখন ডায়োড, ঠিক আছে? আর এটাকে আপনি এলইডিও বলেন, সমস্যা নাই, কারণ দুইটা একই রকম। এটা হচ্ছে জাংশন, অর্থাৎ এলইডির একটা জাংশন থাকে, দুইটা লেয়ার থাকে। পিতে আমরা কি বলতে পারি? পজিটিভ, এনতে বলতে পারি নেগেটিভ, অর্থাৎ পজিটিভ থেকে কারেন্টটা নেগেটিভের দিকে ফ্লো হয়। তো এই কটা জিনিস আলোচনা করা হয়ে গেল। এখন এলইডির ফুল ফর্মটা দেখেন, এলইডির ফুল ফর্মটা আমি একটু দেখানোর চেষ্টা করি। কোথায় লিখব? এখানে লিখি, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং, এই জিনিসটা লেখার একটাই উদ্দেশ্য, এই জিনিসটা প্রচুর আসে, পরীক্ষাতেও আসে, যে এলইডির ফুল ফর্ম কি? এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এটা এমন এক ধরনের ডায়োড যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে আলোটা জ্বলে উঠবে। তো এখন আমরা এই এলইডিটাকে জ্বালাবো। কিভাবে জ্বালাবো দেখেন, আমি গত ভিডিওতে যা যা তৈরি করেছি সেগুলো এখন কাজে লাগে কিনা দেখেন। আসলে এগুলা যা যা আপনাদেরকে শেখাচ্ছি, এগুলা আপনার সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। আপনি যদি ইলেকট্রনিক্সের ফিল্ডে কাজ করতে থাকেন, সারা জীবন কাজে লাগবে। অর্থাৎ এলইডিটাকে জ্বালানোর জন্য আমি কি করব দেখেন, প্রথমে একটা ট্রান্সফরমার নিব, হোক এটা সেন্টার ট্যাপ,
কারণ আমি আপনাদেরকে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিনতে বলেছিলাম। অর্থাৎ এখানে 230 ভোল্টের এসি দিব, এসি, অর্থাৎ এখানে একটা ডায়োড বসাবো, ডায়োড বসায় ট্রান্সফরমারটা ফুল ওয়েভ করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার, অর্থাৎ এখান থেকে আমি 12 ভোল্ট ডিসি পাবো। এখন 12 ভোল্ট ডিসি পাবো। এখন আমি এলইডি চালাবো। এলইডিটা সিম্বল কেমন, অর্থাৎ এখান থেকে আমি কী পাবো, এখন পজিটিভ, এখান থেকে নেগেটিভ। এলইডিটা ডায়োডের মতোই, জাস্ট দুইটা অ্যারো দিয়ে আলোটা বের করে নিলে সেটা হবে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। অর্থাৎ এখন এটার সাথে কানেক্ট করলে জ্বলার কথা, কিন্তু যদি আমি কানেক্ট করি সাথে সাথে লাইটটা পুড়ে যাবে। কারণ কি দেখেন, আমি এখানে 12 ভোল্ট ব্যবহার করছি, কিন্তু এলইডিটা চলে হচ্ছে দেখা যাচ্ছে 3 ভোল্ট এবং 0.02 অ্যাম্পিয়ারে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে আমি এখানে একটা 1K রেজিস্টর লাগাই দেবো। এটারও ক্যালকুলেশন আছে, কত মানের রেজিস্টর লাগাবেন সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা খুবই লং হয়ে যাবে। এখন যদি বলেন যে ভাই আমি এলইডির তো এটা নেগেটিভ, এটা পজিটিভ প্রান্ত, তাই না? এলইডির এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ আপনি যদি বলেন যে ভাইয়া আমি রেজিস্টরটা এপারে লাগাতে পারি না, অবশ্যই লাগাতে পারবেন। অর্থাৎ আপনি এখানে রেজিস্টরটা লাগাই দেন, এটা মিশাই দেন, মানে আপনি যে কোনো এক প্রান্ততে রেজিস্টর লাগান, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে একটা 1K মানের রেজিস্টর লাগাই দেবো। এই কত মানের রেজিস্টর লাগাইতে হবে সেটারও একটা ক্যালকুলেশন আছে, V=IR, সেটা আমরা পরে জানি, এখন জানার দরকার নাই। এখন যতটুকু বলছি ততটুকুতেই হবে। তো রেজিস্টরটা এখানে কি কাজ করছে দেখেন, আপনার যে ভোল্টেজটা যাচ্ছে বা যে কারেন্টটা যাচ্ছে সেটা কমিয়ে দিচ্ছে, কারেন্টটা কমিয়ে দিচ্ছে, কারেন্টকে চেপে ধরে। রেজিস্টরটা জাস্ট কারেন্টকে চেপে ধরে, তাহলে এলইডিটা কাটবে না। মেন কথা হচ্ছে এলইডিটা যেন না কাটে, সেজন্য আমরা এলইডির যে কোনো এক প্রান্তে একটা রেজিস্টর বসিয়ে দেব। আর এই এলইডির জন্য আমরা 1K মানের একটা রেজিস্টর ব্যবহার করব। আর কত মানের রেজিস্টর ব্যবহার করতে হবে সেটা আমরা সামনের ভিডিওতে হয়তো বা ক্যালকুলেশন করে দেখব। তো চলেন প্র্যাকটিক্যালটা শিখে আসি। আমরা এতক্ষণ যে বকবক করলাম, যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, এখন সেটা দেখেন কত দ্রুত প্র্যাকটিক্যালে সেটা হয়ে যায়। আসলে প্র্যাকটিক্যাল কাজটা এরকম। তো দেখেন আমার হাতে যে এলইডিটা আছে, দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি একটু জুম করে দেখাই। অর্থাৎ মোটা অংশটা নেগেটিভ, চিকন অংশটা পজিটিভ। একটু ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা যেরকম। অর্থাৎ এখন আমি পজিটিভ অংশে একটা রেজিস্টর লাগিয়ে দেবো। আপনি যে কোনো অংশে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ রেজিস্টরের জন্য কোনো প্লাস মাইনাস নির্দিষ্ট লাগে না। অর্থাৎ এলইডিটাকে চালানোর জন্য আমি রেজিস্টরের এখানে পজিটিভ দিব আর এখানে নেগেটিভ দেব, তাহলে লাইটটা জ্বলে উঠবে, তাই না? তাহলে দেখেন প্রথমে আমি ভোল্টেজটা মেপে দেখি। তার জন্য প্রথমে পাওয়ার অন করি, তারপরে আমার কাছে একটা ডিজিটাল মিটার আছে, সেটার মাধ্যমে আমি ডিসি ভোল্টেজ সিলেক্ট করলাম। এখন আমি পজিটিভটা এখানে রাখবো, নেগেটিভটা এখানে রাখলে ভোল্টেজ দেখাবে আমার। অর্থাৎ ভোল্টেজ দেখেন 13 ভোল্টেজ দেখাবে, ওটা কিন্তু 13 ভোল্টেজ, মানে 13.0, অর্থাৎ ভোল্টেজ সঠিকভাবে আসছে। এখন আমি এই প্রান্তটা এটার সাথে সংযোগ করে দেব। এখন এলইডির এই প্রান্ত, আগে পাওয়ারটা অফ করে দিই। এখন আমি প্রথমে লাগাই, দেখেন এলইডিটা জ্বলছে, এলইডিটা খুব সুন্দর জ্বলছে, তাই না? এখন আমি জাস্ট রেজিস্টরটা একটু ঘুরিয়ে দেব, সেটাও আমি দেখাই। অর্থাৎ পজিটিভে আমি রেজিস্টর লাগিয়েছিলাম এখানে, এখন আমি নেগেটিভে রেজিস্টর লাগাবো, দেখেন কাজ করে কিনা। আমি বললাম আপনাদেরকে যে রেজিস্টরের কোনো পজিটিভ বা নেগেটিভ থাকে না, অর্থাৎ আপনি যে প্রান্তে লাগান না কেন কাজ করবে। এর কাজ শুধু কারেন্টকে কমানো, কারেন্ট ফ্লোকে কম হতে দেয়। এবার দেখেন এটা কি নেগেটিভ অংশ, এবার নেগেটিভ অংশ কোনটা, অর্থাৎ এটার সাথে লাগালাম। এখন এটার সাথে লাগাবো। এখন দেখেন বাল্বটা জ্বলার কথা, অর্থাৎ এবারও বাল্বটা জ্বলছে, খুব সুন্দরভাবে লাইটটা জ্বলছে। এখন আমি অন্য আরেকটা লাইট দিয়ে জিনিসটা প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই। অর্থাৎ এই এলইডিটা আমি এখন খুলে ফেলবো।
এই এলইডিটা খুলে ফেললাম। এখন আমি ধরেন একটা লাল লাইট নিব, অর্থাৎ এই লাইটটা নিব, এটার যে কোনো এক প্রান্তে আমি রেজিস্টরটা লাগিয়ে দেব সুন্দরভাবে, অর্থাৎ এভাবে একটা রেজিস্টর লাগিয়ে দিলাম। এখন দেখেন রেজিস্টরের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আমি নেগেটিভ প্রান্তে রেজিস্টর লাগিয়েছি, যদিও বা ক্যামেরাতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ এটা এখন নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ নেগেটিভে নেগেটিভ লাগাবো, পজিটিভে পজিটিভ লাগাবো, তাহলে লাইটটা তো জ্বলে ওঠার কথা, তাই না? এখন লাইটটা জ্বলে উঠবে। এখন দেখেন সুইচ দেওয়া মাত্রই লাইটটা জ্বলে উঠছে। তো এটাই ছিল আমাদের প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালে খুব ভালোভাবে জানলাম যে একটা এলইডি কিভাবে কাজ করে, তাই না? আপনি আরও একটা রেজিস্টর লাগান, কোনো সমস্যা নেই। অর্থাৎ এবার আমি পজিটিভে রেজিস্টর লাগাই এটা, অর্থাৎ এটার সাথে ওটা এখন যখন ঠেকাবো, অর্থাৎ লাইনটা অফ করে দিই, অর্থাৎ পজিটিভ কোনটা এটা, নেগেটিভ এটা, পজিটিভ কোনটা দেখেন এটা পজিটিভ, অর্থাৎ এটা, আর নেগেটিভ এটা। কানেকশানগুলো একটু জটিল মনে হলেও কোনো জটিল না, জাস্ট পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ আমি লাগিয়েছি। এখন দুইটা বাল্বই জ্বলছে। যারা খুব ভালোভাবে বুঝতে পারেননি তাদের জন্য একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি কিভাবে সংযোগ করেছি, অর্থাৎ একটা এলইডির নেগেটিভ প্রান্তে রেজিস্টর লাগিয়েছি, আরেকটা এলইডির পজিটিভ প্রান্তে রেজিস্টর লাগিয়েছি এবং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সেটা চালাচ্ছি। আমরা এর আগে পাওয়ার সাপ্লাইটা তৈরি করা দেখেছিলাম, অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা দেখেছিলাম। অর্থাৎ এখান থেকে আমরা 12 ভোল্ট পাচ্ছি আর এখান থেকে আমরা কারেন্টের সংযোগ দিয়েছি। সুইচ অফ করা মাত্রই লাইটটা অফ হয়ে গেল। এটাই ছিল আমাদের প্র্যাকটিক্যাল। আমি জানি না আপনাদেরকে আমি কতখানি শেখাইতে পেরেছি আর আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কি না। তবে আমি আমার নিজের ভিডিও দেখে নিজেই স্যাটিসফাইড না, কারণ আমি যেভাবে শিখাইতে চাই সেভাবে আমি পারি না। ভিডিওগুলো সেভাবে শ্যুট করা হয় না, কারণ আমি নিজে হাতেই ভিডিওগুলো করি, নিজে হাতেই প্র্যাকটিক্যালে কাজগুলো দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, তাও চেষ্টা করে যাব আর কি। আপনারা জাস্ট না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা বুঝতে পারছেন কিনা সেটা জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে কাজ করলো সেটা একবার বলে দিই। অর্থাৎ আমরা এতদূর পর্যন্ত জানি যে এই পাশ দিয়ে কারেন্টটা ফ্লো হয়, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন বাকি কারেন্ট ফ্লো হয় রেজিস্টরের মধ্যে দিয়ে, কারেন্টটা ফ্লো হচ্ছে, ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ এটা এক প্রকার ডায়োড, তবে এটা এলইডি। এলইডিটা জ্বলে উঠছে, মানে কারেন্টটা যেহেতু নেগেটিভে ব্যাক করছে, নেগেটিভে কারেন্টটা ব্যাক করছে বলে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট হচ্ছে বলে লাইটটা জ্বলে উঠছে। আর এখন আপনারা খুব ভালোভাবে বলতে পারবেন এটা একটা এলইডি সিম্বল। আপনি একটু ভালো করে আঁকান, সমস্যা নাই। অর্থাৎ এটা অ্যারো, অ্যারো, এটাকে আপনি PN বলতে পারেন, অথবা পজিটিভ নেগেটিভ বলতে পারেন, অথবা অ্যানোড ক্যাথোড বলতে পারেন। এখানে আপনাদেরকে PN জিনিসটা দেখালাম কেন, কারণ আমি আপনাদেরকে যখন ট্রানজিস্টরটা বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন পিতে পজিটিভ এনতে নেগেটিভ, আর সেই জিনিসটা লাগবে বলে আমি আপনাদেরকে এই স্তরটা দেখালাম। একটু আগে যে PN জাংশন দেখিয়েছিলাম, তো তখন আপনার কাজে লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন কিছু শেখার চেষ্টা করব, অর্থাৎ যে রেজিস্টর জিনিসটাকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব, রেজিস্টরের মান নির্ণয় করব, আবার কত মানের রেজিস্টর ব্যবহার করতে হবে, কত ভোল্টের জন্য বা কত অ্যাম্পিয়ারের জন্য, সেটাও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। NS নজ সাইনিং আউট।